হাই এভরিওয়ান, আমি সুস্মিতা আছি তোমাদের সঙ্গে রক্ত রহস্যের আর একটি নতুন এপিসোডে। স্বাগত জানাই সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। রক্ত রহস্যের 4th এপিসোডে আজকের ঘটনাটি একটু অন্যরকম হতে চলেছে। আজকের ঘটনাটির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, আবার শেষের দিকটা কিছুটা ইমোশনালও। তবে ঘটনার দিকে যাবার আগে কিছু কথা বলতে চাই। আচ্ছা, আমার ভিডিও সবাই দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না কেন? আরে সাবস্ক্রাইবটা করে রাখো, আগামী দিনে আরও নতুন কিছু আসবে, কথা দিচ্ছি। তাই ঝটপট সাবস্ক্রাইবটা করে নাও। তো এবার মূল ঘটনার দিকে এগোলাম। এই ঘটনাটি বাংলাদেশের একটি ঘটনা। এই ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন ওনার সাথে আমার পরিচয় হয় 2022 সাল থেকে, বলতে পারেন একটা অনলাইনে কাজ করার সূত্রে। তার নাম পারভিন আপু। আজকের ঘটনাটি পারভিন আপুর বাড়িরই এক ঘটনা শোনাতে চলেছি। যাই হোক, মূল ঘটনার দিকে এগোলাম। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের এক পুরনো এলাকায় অবস্থিত একটি দোতলা বাড়ি। নিচতলায় থাকেন পারভিন আপু, আর ওপরের ঘরটা বহুদিন ধরে খালি। ওই ওপরের খালি ঘরটা নিয়ে পাড়ায় অনেকে অনেক কথা বলে। কেউ বলে রাতে জানলায় ছায়া দেখা যায়, কেউ আবার বলে ভেতর থেকে মাঝে মাঝে শব্দ আসে। তবে এসব গুজব বলেই বাড়িওয়ালা মানে পারভিন আপু একেবারেই উড়িয়ে দেন। কখনোই এসব বিশ্বাস করেননি। একদিন বিকালে আসে এক নতুন ভাড়াটে। তার নাম অর্ক। ছেলেটির বয়স প্রায় 28 থেকে 29 বছর। ভদ্র, চুপচাপ। ছেলেটি ঢাকায় নতুন চাকরি পেয়েছে। কিছুদিন একা থাকবে বলে পারভিন আপুর ঘরটি ভাড়া নেয়। আগাম 1 মাসের ভাড়া দিয়েই ঘরে ওঠে সে। সেই সময়টায় পারভিন আপুর একটু অস্বস্তি হয়। পারভিন আপু মনে করে ছেলেটা যেন কিছু লুকাচ্ছে, কিন্তু ভদ্র ব্যবহার ও আর্থিক দিক দেখে আর না বলেন না। কয়েকদিন যেতে না যেতেই অর্কের চেহারা বদলে যায়। মুখে ক্লান্তির ছোপ, চোখে লাল ভাব। রাতে ঘুম হয় না বলে জানায় পারভিন আপুকে। একদিন ছেলেটা বলে, আপু রাতে মনে হয় কেউ হেঁটে বেড়ায় ঘরে, অথচ দরজা বন্ধ থাকে, আবার শব্দও হয়। পারভিন আপু এটা কানে না তুলে বলেন, পুরনো কাঠের ঘর তো, শব্দ হতেই পারে, ইঁদুর ছুঁচোও শব্দ করতে পারে। কিন্তু রাতের বেলা ওপরের ঘর থেকে মাঝে মাঝে আসবাবপত্র নাড়ানোর আওয়াজ আসে। নিচতলা থেকেও সেটা শোনা যায়। অর্ক এখন রাতের বেলা নিচে নেমে এসে বসে থাকে। বলে, আপু ঘরে একা থাকতে ভয় লাগে, মনে হয় কেউ আমার দিকে তাকিয়ে আছে। পারভিন আপু জিজ্ঞেস করে, তুমি আগে এমন ছিলে? সে মাথা নাড়ে, না, কিন্তু এখন মাথার মধ্যে কেমন চাপ লাগে। শব্দ শুনি, ছায়া দেখি, আবার নিজেকে বোঝাই যে এটা আমি নিজেই ভুল দেখছি। একদিন পারভিন আপুর এক আত্মীয় এসে বলেন, এই ঘরটা আগে আমার এক পরিচিত ছেলে ভাড়া নিয়েছিল, মাসখানেক ছিল। তারপর হঠাৎ কি হয়েছিল জানি না, সে চাকরি ছেড়ে গ্রামে চলে যায়। পারভিন আপু আবারও একটু অবাক হয়ে সেই বিষয়টি উড়িয়ে দেন। একদিন রাতে পারভিন আপু অর্ককে ফোন করে, কিন্তু বেশ কয়েকবার ফোন করার পরেও অর্ককে ফোনে পাওয়া যায় না। বারবার কল করেও কোনো সাড়া নেই। তারপর রাত পেরিয়ে সকাল হয়। সকালে পারভিন আপু ও তার স্বামী শওকত সাহেব অর্কর ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কায়। তখনও অর্কর কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন শওকত সাহেব। ঘরে অদ্ভুত নিস্তব্ধতা। বিছানায় পড়ে আছে অর্ক, আর তার বাঁ হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। আর পাশে পড়ে আছে একটা চিরকুট। সেখানে লেখা ছিল, আমি অনেক চেষ্টা করেছিলাম আপু, কিন্তু মাথার মধ্যে একটা কণ্ঠস্বর যেন কিছুতেই থামছিল না। রাতে ঘুমোতে পারতাম না, খেতে পারতাম না,
জানি সবাই বলবে এগুলো হয়তো আমার কল্পনা, কিন্তু সেই কল্পনার ভেতরেই আমি বন্দি হয়ে গেছি। আমি মুক্তি চাই আপু, প্লিজ আপু, এই ঘরটা আর কাউকে দিও না। অর্কর লেখাটি পড়ার পর পারভিন আপুর কান্না যেন আর কিছুতেই থামছিল না। শওকত সাহেবও ভেঙে পড়েন। তারপর শওকত সাহেব ডাক্তার ও পুলিশকে ফোন করেন। যথারীতি ডাক্তার আসে, পুলিশ আসে, সবাই জানায় এটা আত্মহত্যা। তবে ডাক্তার সেদিন বলেছিল যে ছেলেটা হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, তাই এমনি করেছে। ঘরটা আবার খালি হয়ে যায়, আবার সেই ঘরে তালা ঝোলে। কেউ আর সেই ঘর ভাড়া নিতে চায় না। বিশ্বাস করুন, ঘটনাটি যখন আমাকে পারভিন আপু পাঠায়, তখন পড়ার পর আমারও অর্কর নামের ছেলেটার জন্য সত্যি খুব কষ্ট হয়েছিল। তবে পারভিন আপু আমাকে এখনও বলে চলেছে এসব নাকি গুজব। আপু বলেছে বাস্তবে ছেলেটি মানে অর্ক হয়তো একাকিত্ব, স্ট্রেস আর মনের অসুখে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেছিল, তাই হয়তো এমন করেছে। তবে কেন জানি না, আমার তো মনে হয় পারভিন আপুর ঘরে এমন কিছু অজানা ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, যেটা হয়তো সে কাউকেই বলতে চায় না। যাই হোক, আচ্ছা, আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে আমাকে জানান। আর এই রকমই আরও ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা এই রকম ঘটনা শুনতে ভালোবাসেন তাদের অবশ্যই শেয়ার করুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আবার আসছি নতুন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনাতে।